গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়ে ব্রাশ করে আর চলেছি রান্নাঘরে। তো কালকে রাত্রিরে রুটি করেছিলাম, আর রুটি করার পর না চারিদিকে একদম আটার গুঁড়োতে সাদা হয়ে গেছিলো। আর কালকে আমার হাজব্যান্ড বলেছিল একটু শক্ত শক্ত রুটি করতে, আর আমি তো শুধু চাটুতে এক সেকা রুটি করি আর জালে ফেলাই হয় না। আর কালকে ওই জালে ফেলে রুটি করেছিলাম, তাই জন্য একদম আটার গুঁড়ো চারিদিক ভর্তি হয়ে গেছে। সকালেই উঠে চা করার আগে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে চা বসাবো। আর এটার মধ্যে আছে সাদা তেল, লুচি করেছিলাম। আর কি বলতো, পোড়া তেল তো, তাই ভালো তেলের মধ্যে আর মেশাই নিয়ে এই কৌটোয় করে রেখে দিয়েছি। আর দেখো চাটা বসিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে, তো চাটা আবার জনতায় করলাম। চা খেয়ে আর এদিকে ভাত বসিয়েছিলাম জনতাতেই। মেয়ে খেয়ে স্কুলে যাবে, হাজব্যান্ড বলছিল ভাত রান্না করবে না কি করবে, মেয়ে খেয়ে কী করে স্কুলে যাবে, মানে কি খেয়ে স্কুলে যাবে চিন্তা হচ্ছিল। তো আমি ভাবলাম যে না, তেল যখন আছে, কেরোসিন তেল যখন আছে, তাহলে জনতায় একটু ভাত বসিয়ে দিই। মেয়েটা তবু একটু খেয়ে যেতে পারবে, নইলে সকালেই মানে টিফিন করে গেলে না ওর খিদে পেয়ে যায়। ভাত খেয়ে গেলে তবু অনেকক্ষণ পেটে থাকে, ভাতটা যেহেতু ভারী খাবার অনেকক্ষণ পেটে থাকে, তাই জন্যে ভাতটা জনতাই করে নিলাম। আর আজকে সেরকম কিচ্ছু রান্না করব না, গ্যাস নেই, কিছু নেই। গ্যাস কখন দেবে তারও কোনো ঠিক নেই। এইভাবে সকাল 8টা বাজেই সবে, আর গ্যাস দেবে হয়তো দিতে দিতে দেখবো 11:30 12টা বেজে গেছে। কারণ দোকানেই তো খুলবে সকাল 9টা 10:30টায় দোকান করলে, তারপরে ফোন করলে তারপরে দিয়ে যায় বেলার দিকে। তাও আবার গ্যাস যদি থাকে তবে দিয়ে যাবে, আর না থাকলে মানে দুদিন একদিন অপেক্ষা করতে হয়। তো তাই কী করবো, আলু সেদ্ধ ভাত করলাম আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করলাম। আর হাজব্যান্ডের তো নিরামিষ, ওর জন্য আলু সেদ্ধ ভাত করেছি আর মেয়ের জন্য ডিমটা সেদ্ধ করেছি। আমি আর ডিম সেদ্ধ খাবো না। এই দিয়ে দুপুরবেলা যা হোক করে খেয়ে নেবো। খেতে হয়তো একটু কষ্ট হবে, তবু খেয়ে নেব। জনতায় তেল আছে, কিন্তু ওই যে জনতায় অনেক লেট হয় রান্না করতে। আর আজকে আমার ঘরটাও একটু ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, তাই জন্য আর রান্নার ঝামেলাটা রাখলাম না। জনতাটা না সেইভাবে ব্যবহারই করা হয় না। আগেরবারে যখন গ্যাস শেষ হয়েছিল তখন ঠান্ডা ঠান্ডা ছিল, তো তখন কি করেছিলাম, উনুনে রান্না করেছিলাম। জনতাটা ব্যবহারই করা হয় না। খুব মাঝে সাঝে যখন মানে থাকে না, অসুবিধা থাকে কাঠের জালে রান্না করতে, এই যে রোদ্দুর উঠে যাবে কাঠের জালে রান্না করতে করতে, তাই জন্য এই জনতাটা বার করালাম। আর অনেক দিন হয়ে গেছে জনতাটা ব্যবহার করা হয় না। আর এই জায়গায় থেকে থেকে না এই জায়গাটা সাদা হয়ে গেছে, আর এখানটা মোছা হয় না, জনতাটা থাকে বলে এই জায়গাটা সরিয়ে মোছা হয় না, তাই এই জায়গাটা সাদা হয়ে গেছে। আর জনতাটাই প্লাস্টিক চাপা দিয়েই পরিষ্কার করে রেখে দিই। আজ 10টা বছর হয়ে গেল জনতাটা আমার কাছে আছে, কারণ সেই বিয়ের সময় আমি বিয়েতে পেয়েছিলাম। আর এইভাবেই পরিষ্কার করে গুছিয়ে প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিয়েছি বলে এখন আমার জনতাটা নতুনের মতো চকচকে আছে। তো ভালো করে মাজলে আর একটু চকচকে হতো, কিন্তু এখন আর মাজার সময় নেই, শুধু ভাত হয়েছে বলে তাই জন্যে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। নইলে তরকারিপত্র রান্না হলে আমি ওই সার্ফে জল দিয়ে জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে তুলে রাখি। তো আর তো ব্যবহার করব না, এখন তো আর রান্নাবান্নার কিছু ঝামেলা নেই, তাই জন্যে পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখলাম, মানে ওই প্লাস্টিক চাপা দিয়ে রাখলাম। আর গ্যাস তো দিয়ে যাবে, বেলার দিকে ফোন করেছিল গ্যাস দিয়ে যাবে বলেছে, কিন্তু বেলা হবে। তো চলো আমি এখন সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নিই। সবার প্রথমে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা ক্লিন করতে হবে। আর আমি তো রান্নাঘরটা খুব ঘন ঘনই পরিষ্কার করি, তোমরা দেখেছো। রান্নাঘর নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, তাই তোমরা হয়তো দেখেছো আমি বারে বারে রান্নাঘরটাই পরিষ্কার করি। ঘর যত না পরিষ্কার করি, রান্নাঘরটা কিন্তু আমি সপ্তাহে 1 দিন 2 দিন সব সময় পরিষ্কার রাখি। রান্না করতে করতে পরিষ্কার করি, সবটুকুটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না, কিন্তু রান্নাঘরটা আমি খুব ঘন ঘনই পরিষ্কার করি। আর এই জায়গাটা তো প্রতিদিন এখান থেকে আটা নেওয়া হয়, ময়দা নেওয়া হয়, তাই আটার গুঁড়ো ময়দার গুঁড়ো এই জায়গাটা পড়ে যায় আর সাদা হয়ে থাকে, তাই বারে বারে আমাকে এই জায়গাটাও পরিষ্কার করতে হয়। আর বাসনের র্যাকটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 8 বছর 7 বছর হয়ে গেল, রঙগুলো ঘষে গিয়ে আর জং ধরে গিয়ে সব উঠে যাচ্ছে। তো ভাবছি যে কদিন চলবে, তারপরে একটা যখন কিনবো তো স্টিলের র্যাক কিনবো, তাতে অনেক দিন যাবে আর ভালোও লাগে। স্টিলের র্যাকগুলো দেখতে বেশ ভালো লাগে। এটা তো আমি কিনেছিলাম লোহার র্যাক, মানে লোহার র্যাক।
সলব বাজার থেকে 150 টাকা দিয়ে কিনেছিলাম। তখন অনেক ঝোঁক করে কিনেছিলাম, হাজব্যান্ড কিনে দিতে চায়নি, অনেক জোর করে ঝগড়াঝাটি করে কিনেছিলাম। তখন আসলে কি বলো তো, এত অভাবের সংসার ছিল যে কোনো কিছুই বললে না ঝট করে পাওয়া যেত না, খুব রাগারাগি হতো। তো আমি তো নিজের জন্য কিছু কিনতাম না, সংসারের জন্যও লোকের দেখে আমার খুব ইচ্ছা হতো এটা ওটা করে মানে রান্নাঘরটা সাজানো। তখন যদিও আমার রান্নাঘর ছিল না, দালানে রান্নাবান্না করতাম। তোমাদের তো সঙ্গে শেয়ারই করা হয়নি আমি আগে কোথায় থাকতাম না থাকতাম। আসলে কি বলো তো, সেই জায়গায় আর যাওয়াই হয় না। আজ অনেক বছর হয়ে গেল, 3 বছর এসেছি এখানে। 3 বছর কি 4 বছর হতে যাচ্ছে, এই বছর বৈশাখ মাস পড়লে 4 বছর হয়ে যাবে। তো তারপর থেকে যাওয়াই হয়নি। তো যদি কোনো দিন যাই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমার ঘরটা। তো এখন আপাতত আছে কি জানি না। তো তাই আর কি, সেই তখন দালানে থাকতাম, মানে দালানে রান্নাবান্না করতাম। সবার দেখে আমারও ইচ্ছা হয়েছিল একটা র্যাক কেনার, তাই অনেক জোরজাবস্তি করে র্যাকটা কিনেছিলাম। তো হাজব্যান্ডকে এখন যেমন বলার সঙ্গে সঙ্গে কোনো জিনিস বললে, কোনো জিনিস ইচ্ছা হলে হয়তো 2 দিন দেরি হয়, ঠিক কিনে দেয়। আগে আমাদের খুব অভাবের সংসার ছিল, হাজব্যান্ড সামান্য টাকা ইনকাম করতো, সেই টাকা দিয়ে মেয়েকে বড় করা, তারপরে হচ্ছে সংসার চালানো। তখন শ্বশুর শাশুড়ি সবাই ছিল, এতগুলো মানুষের পেট চালানো খুবই অসুবিধা হতো। এখন যেহেতু 2টো মানুষ থাকি, তো এখন আর সমস্যা নেই, এখনও মাইনেটা সামান্যই আছে। তো তবে আগের তুলনায় একটু আর কি বেড়েছে। যাই হোক, মানুষ তো সবসময় এক জায়গাতে থাকে না, মানুষ আস্তে আস্তেই বড় হয়। তো সেরকম আমাদেরও আগে যেমন ছিলাম তার তুলনায় একটু মানে পরিবর্তন হয়েছে। যাই হোক, এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বেডরুমে। তো এখন এই যে এই পুতুলগুলো নামাবো। তার আগে আমি কি করেছি জানো, তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি। তার আগে মানে পেছন ক্যামেরা, মানে ক্যামেরা তখন অন করিনি, বিছানাটা তুলেছি, চাদরটা তুলে আর কি করেছি, তোশকটাও তুলে দিয়েছি, দিয়ে আর দাঁড়িয়েছিলাম, বর আসার অপেক্ষা করছিলাম। কদিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যে গদিটা একটু উল্টে দেওয়ার জন্য, আর খাটের যে প্লাইগুলো আছে সেগুলো একটু উল্টে দেওয়ার জন্য। হাজব্যান্ড শুধু বলছে যে আমার সময় হবে না, সোমবার না হলে। আর সোমবারে সেই রান্নাবান্নার ঝামেলা থাকে, হাজব্যান্ড ঘরে থাকে, আমার খুবই অসুবিধা হয়। তাই আজকে কী করেছিলাম, খাটের যাবতীয় যা তুলে দিয়ে শুধুমাত্র গদিটা রেখে দিয়েছিলাম। ওটা তো আর চাগাতে পারবো না, ওটা রেখে দিয়ে আর দাঁড়িয়েছিলাম। হাজব্যান্ড এলো, ও তো 10টার সময় করে আসে, মেয়েকে আনতে আসে স্কুলে যাওয়ার জন্য। ও এসে দুজনে মিলে গদিটাকে কোনো রকমে চাগিয়ে নিচে নামিয়ে, তো খাটের প্লাইগুলোকে উল্টে দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে, সেই 3 বছর 4 বছর হয়ে গেল সেই যে পাতা হয়েছিল, তারপর থেকে একদমই পরিষ্কার হয়নি। তো কত নোংরা বেরোলো খাটের ওপর থেকে, খাটের মধ্যেও যে কত নোংরা থাকে ধারণা করার বাইরে। আসলে আমাদের গদিটা এত ছোট, আর খাটে পুরোপুরি মানে খাপ খেয়ে থাকে না, চারিদিকটা ফাঁকা হয়ে থাকে। ওই ফাঁকা জায়গাগুলোতেই এত নোংরা ধুলো পড়ে। তো তাই জন্যে কদিন ধরে ভাবছিলাম করব করব, শেষমেশ আজকে হলো। তো হাজব্যান্ড মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি এই যে ঘরের কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিচ্ছি। তো প্রতি সপ্তাহে যেমন তেমন প্রতি সপ্তাহেও আমি ঘর পরিষ্কার করি, কিন্তু যখন সময় থাকে তখন করি। এমনিতেও ডাস্টিংয়ের কাজ আমার প্রতিদিনই থাকে, তোমরা দেখেছো প্রতিদিনই আমি ঝাড়াঝুড়ির কাজ করি। তো মাঝে মাঝে একটু বেশি ঝাড়াঝুড়ি করে ফেলি, ঘরটা পরিষ্কার করে রাখতে ভালোবাসি, আর দেখতেও ভালো লাগে। আমার হাজব্যান্ডও পছন্দ করে সবসময় এরকম ঘর টিপটপ করে গুছিয়ে রাখা থাকলে, আমার নিজেরও ভালো লাগে। তো ঝাড়াঝুড়ির কাজ এদিকটা হয়ে গেল, এখন এদিকটা একটু পরিষ্কার করলে হয়ে যাবে। আর এদিকটা খুব একটা নোংরা পড়ে না, কারণ আমি তো রোজই এগুলো পরিষ্কার করি, তাই এদিকটা নোংরা পড়ে না। আর আমার পাখাটা পরিষ্কার করব বলে একদমই খেয়াল ছিল না, তাই পাখাটা আর পরিষ্কার করা হয়নি। তা পাখাটা অন্য আরেকদিন করব, এই তো সেদিন করেছি, আর হবে না। আর সানসেটটা এগুলো সব নামিয়ে পরিষ্কার করলে তবে ভালোভাবে ক্লিন হবে। তবু আমি ওপর দিয়ে যতটুকু পারছি করে নিচ্ছি। তো একা থাকলে এই সানসেটটা পরিষ্কার হয় না, মেয়ে থাকলে হাতে হাতে এগুলো ধরলো, নামিয়ে দিল, তবু আমি ওপরে উঠে না, মানে খাটের ওই ডিজাইনগুলোর ওপরে উঠে তবু পরিষ্কার করতে পারি। আর এক এক করে নামিয়ে একা হাতে ওটা অসম্ভব ব্যাপার, খুবই কষ্টকর হয়ে যাবে। তাই মেয়ে যেদিন থাকবে সেদিন ভাবছি সানসেটটা একটু পরিষ্কার করে নেব। তো চলো
চলো এখন দেখো এদিকটা মানে সব কিছুই তো উল্টে দিয়েছি, উল্টে পেতেছি, গদি তোষক সব উল্টে দিয়েছি, তাই জন্য একদম পরিষ্কার লাগে। তোষকের ওদিকটা একদম নোংরা হয়ে গেছিলো, আর এদিকটা তো খুব একটা উল্টানো হয় না এদিকটা, তাই জন্য পরিষ্কার একদম। তো চাদরটা এখন পেতে নিলাম, আর তার সঙ্গে চাদরটাও তুলে দিয়েছি। ভাবলাম ঘর ঝাড়াঝুড়ি করেছি, খুব তো নোংরা হয়েছে, আর খাটের থেকে তো প্রচুর নোংরা বেরিয়েছে, তাই জন্য চাদরটা আর ওই পুরোনো চাদরটা আর পাতলাম না। আর একবার যখন তুলে দিয়েছি সেটা আর পাতা মানে কোনো রকম প্রয়োজনই পড়ে না, তাই নতুন আবার নতুন বলতে ওই ধোয়া কাচা চাদর একটা পেতে দিলাম। দিয়ে এখন এইগুলো সব বাইরে বার করে দিয়েছিলাম, কারণ সব তো নামিয়েছিলাম, আর আমার ঘরের জায়গাটা খুবই ছোট, কোনো রকমে আমি ক্যামেরা সেট করি, ক্যামেরাও সেট করা যায় না, খুব অসুবিধা হয়, তাই এইগুলো সব দালানে বার করে দিয়েছিলাম। দিয়ে খাটের সমস্ত জিনিস আমি নিচে নামিয়েছিলাম, নইলে হতো না। তো হাজব্যান্ড চলে যাওয়ার পর এখন আমি এই যে এক এক করে ঘরের কাজগুলো করছি। তোমাদের তো বললাম হাজব্যান্ড চলে গেছে মেয়েকে নিয়ে, ও আবার বেলায় হয়তো আসবে, তো ওই 10:30 10টার দিক করে আসে, মেয়েকে নিয়ে চলে যায়, আর এখন আসে না। আবার সেই দুপুরে খেতে আসে, মাঝে মাঝে আবার কোনো দরকার থাকলে তখন আবার মাঝে আর একবার আসে। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেলে এখন বিছানাটা একটু ঝেড়ে নেবো। আর খাটের ওই যে ডিজাইনগুলো দেখছো, ওগুলো কিন্তু আমার আগেই পরিষ্কার করা হয়ে গেছে, মানে মুছে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। এখন এই যে ঘরটা ভালো করে মুছে নেব। আর আজকে মপ দিয়ে পরিষ্কার করছি না, কারণ মপ দিয়ে পরিষ্কার করলে ঘরটা পরিষ্কার হবে না। আর আজকে এত নোংরা এত নোংরা, তাই জন্যে ঘরটা হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর জলটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র খাটের তলাটা মুছেছি, তাতেই জলটা এরকম কালো নোংরা হয়ে গেছে। আর এরকম কালো নোংরা জল দিয়ে ঘর মুছলে আমাকে পাল্টে পাল্টে জল মুছতে হয়, কারণ এই জলটা দিয়ে যদি পুরো দালান ঘর মুছে নিই না, একদম সাদা সাদা হয়ে যায়। নোংরা জলে যদি ঘর মুছি, ঘরটা সাদা হয়ে যাবে, তাই আবার জল চেঞ্জ করে আবার একবার মুছতে হয়। আমাদের পাড়াটা কোনো দিনই শান্ত স্তব্ধ থাকবে না, মানে এই ভর দুপুরবেলা তাতেও এত চেঁচামেচি হচ্ছে যে কি বলবো। রাত্রিবেলা ভয়েস দিতে গেলে সেখানেও সমস্যা, দিনের বেলা ভয়েস দিতে গেলে সেখানেও সমস্যা। তাহলে আমি কি করে যে ভয়েসটা দিই আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করে পারি না যে ভয়েসটা আমি কি করে দেবো। ভিডিও তো যেমন তেমন করে করে নিলাম। তো চলো এখন চান টান করে চলে এসেছি, আর একটু এই যে হাজব্যান্ড এইসবে এলো, এসে বলছে আমাকে একটু গ্লুকন-ডি গুলে দাও আর কি খাই। তো আমিও ভাবছি একটু খাবো, আমিও তো সকাল থেকে কিছু টিফিন করিনি, যেহেতু পুজো করব বলে কিছু খাওয়া হয়নি, পুজোটা এখন করলাম। তো এখন হাজব্যান্ডকে 1 গ্লাস, আমি 1 গ্লাস খাবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।